শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 21 নভেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের ছড়ানো গুজব এবং অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক গুরুত্বপূর্ণ বক্তব্যে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, দুটি জায়গায় একসঙ্গে ভোট দেওয়ার সুযোগ অথবা ব্যবস্থা ভারতীয় ভোট ব্যবস্থায় নেই। এ ধরনের ধারণা অথবা বার্তা ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা ধরনের অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। সর্বসাধারণকে অনুরোধ, এইগুলো থেকে গুরুত্ব দেবেন না। এক ব্যক্তি কখনোই দুই জায়গায় ভোট দিতে পারেন না। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিয়মবদ্ধ এবং কঠোর যাচাইকরণের মাধ্যমে সম্পন্ন হয়। তাই কোনো ভুয়ো প্রচার অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বরাক উপত্যকার 3 জেলায় আগামীকাল অর্থাৎ 22 নভেম্বর থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া। এতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম চেক করবেন বিএলওরা। বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন নিশ্চিতভাবে হারবেন গৌরব গগৈ। নলবাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গৌরব গগৈয়ের বিষয়ে এভাবেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌরব গগৈকে এক হাত নিয়ে তিনি বলেন, 2026 সালে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। নির্বাচনে ক্লিন সুইপ করবে বিজেপি। তিনি বলেন, এবার বিধানসভা নির্বাচনে হারবেন গৌরব গগৈ। যদি নির্বাচনে জয়ী হওয়ার ইচ্ছা থাকে তাহলে পাকিস্তান থেকে নির্বাচনে অবতীর্ণ হতে হবে গৌরব গগৈকে। অসম বিধানসভা নির্বাচনে প্রার্থী হলে নিশ্চিতভাবে হারবেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গর্গ সম্পর্কে বেশ কিছু কথাও বলেছেন। তার ভাষায়, জুবিন গর্গের মৃত্যুর ঘটনা ঘিরে অনেক রাজনীতি হয়েছে। সাবধান, এবার যুদ্ধংদেহী রূপে চলবে উচ্ছেদ অভিযান। বেদখলকারীদের হাতে মাত্র 15 দিন। সরকারি জমিতে উচ্ছেদের জন্য এবার প্রস্তুত নোয়াগাঁও জেলা প্রশাসন। এবার নোয়াগাঁওয়ে চলবে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। অর্ধশতাধিক পরিবারকে স্থান খালি করার জন্য প্রশাসন নোটিশ জারি করেছে। এবার রণংদেহী মেজাজে উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন। বেদখলকারীদের নোটিশে মাত্র 15 দিন সময়সীমা দেওয়া হয়েছে। এই 15 দিনের মধ্যে সরকারি জমি খালি করতে হবে তাদের। 15 দিন পরেই প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করবে। ইতিমধ্যে সরকারি জমিতে উচ্ছেদ করার জন্য বুলডোজার নিয়ে প্রস্তুত হচ্ছে নোয়াগাঁও জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পরেই রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে রণংদেহী মেজাজে প্রশাসন। তেলেঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচন নিয়ে বিতর্ক সভা চলছিল একটি টেলিভিশন চ্যানেলে, কিন্তু হঠাৎই অপ্রত্যাশিত মোড় নিল রাজনৈতিক বিতর্ক সভা। লাইভ অনুষ্ঠান চলাকালীন মারামারিতে জড়িয়ে পড়লেন কংগ্রেস এবং বিজেপির মুখপাত্র। একে অপরকে ধাক্কাধাক্কি, কিলচর, ঘুষি সবই চলে। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওই ভিডিও। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত 18 নভেম্বর তেলেঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচনের সাম্প্রতিক ফলাফল দ্য ডিবেট নামের একটি রাজনৈতিক বিতর্ক সভার আয়োজন করেছিল ইয়ো টিভি নামের একটি স্থানীয় চ্যানেল। বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন বিভিন্ন দলের নেতারা, কিন্তু বিতর্ক সভা চলাকালীন হঠাৎই বাকবিতণ্ডা শুরু হয় সে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেসের এক মুখপাত্র এবং বিজেপির মুখপাত্রের মধ্যে। বিজেপির মুখপাত্র আঙ্গুল তুলে একটি মন্তব্য করতে গেলে টেবিল চাপড়ে প্রতিক্রিয়া জানান কংগ্রেস নেতা। টেবিল চাপড়ানোর শব্দে কানে হাত দেন সঞ্চালক। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে কংগ্রেসের মুখপাত্রকে ধাক্কা মারেন বিজেপির মুখপাত্র। এরপরেই দুই পক্ষের মধ্যে দুন্দুমার বাধে। একে অপরকে চর ঘুষি মারতে শুরু করেন তারা।
একে অপরকে ধাক্কা মারতে শুরু করেন। তাদের থামাতে দৌড়ে আসেন বিতর্ক সভায় অংশ নেওয়া অন্যান্যরা এবং টেলিভিশন সংস্থার কর্মীরা। এরপর ভারত রাষ্ট্র সমিতির মুখপাত্রের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সেই ভিডিওটি প্রকাশ্যে এসেছে। করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিষেবা নিয়ে এবার নড়েচড়ে বসেছে জেলা কংগ্রেস। জরুরিকালীন ব্যবস্থাপনায় উন্নতি চাইতে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে। এবার করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের প্রতিনিধি দল সরাসরি অভিযোগ তুলে ধরল নবাগত যুগ্ম সঞ্চালকের কাছে। জরুরিকালীন ব্যবস্থাপনায় উন্নতি চাইতে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন তারা। দীর্ঘদিন ধরেই করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিষেবা বেহাল। এবার এ নিয়ে নড়েচড়ে বসেছে জেলা কংগ্রেস। তারা জরুরিকালীন ব্যবস্থাপনায় উন্নতি চাইতে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটল ত্রিপুরায়। শিলচরগামী ট্রেনের সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল বোলেরো পিকআপ। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বোলেরো চালকসহ 3 জন। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার ত্রিপুরার মনুঘাটে। জানা যায় লংতরাই বেলির সিন্ধু কুমারপাড়ায় আগরতলা শিলচরগামী ট্রেনের সঙ্গে বোলেরো পিকআপের সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর পুলিশ এবং রেল পুলিশ পৌঁছে চালকসহ 3 জনের মৃতদেহ উদ্ধার করে মনু হাসপাতালে পাঠানো হয়। তবে মৃতদের নাম এবং ঠিকানা জানা যায়নি।